ভাবি দাঁড়াও। ইয়াল্লা মৌমাছি কি হয়েছে, তুমি কাঁদো কে? অনেক দুঃখের কথা ভাবি, খুব কষ্টে আছি। আহারে কে, কি হয়েছে? আর বলো না, সারা বছর আমরা কষ্ট করে বিভিন্ন ফুল থেকে চুষিয়ে চুষিয়ে মধু সংগ্রহ করি, আর সেগুলা ভীমরুলরা এসে খেয়ে যায়, জোর করে নিয়ে যায়। চলো ওরা এসে খায়া যায়, তোমরা চুপ করে থাকো কে? যুদ্ধ করতে পারো না ওর সাথে? ওদের অনেক বিষ, ওদের হোলের কাছে আমাদের হোলের কোনো মূল্যই নেই। ওরা যখন তখন আমাদেরকে ক্ষত বিক্ষত করে দেয়। ও বুঝছি, এখন কাইন্দা কি হইব, আমি কি করবো কও? তুমি ছাড়া আমাদের দুঃখ বোঝার মতো আর কি আছে ভাবি? তুমি যদি একটু ভীমরুলদেরকে বুঝিয়ে শুনিয়ে আমাদের খাবারগুলো এনে দিতে পারতে পুরো গ্রীষ্মকাল, তাহলে আমাদের না খেয়ে থাকতে হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি কান্নাকাটি কইরো না। আমি দেখি ভীমরুলের সাথে কথাবার্তা কই এখনো কিছু করা যায় নাকি। পরের ব্যবস্থা পরে হবো, কান্নাকাটি বন্ধ করো। তোমার কথায় একটু সাহস পাচ্ছি ভাবি। আচ্ছা ঠিক আছে, কথা না হয় আমি ভীমরুলের সাথে কমুনি, কিন্তু আর বাসা তো আমি চিনি না। ওর বাসা কই গো? ওরা একটু বড় লোক তো, ওরা দক্ষিণ সাইডে থাকে। ও আচ্ছা ঠিক আছে, আমি যাইতাছি তাইলে। আচ্ছা ভাবি। ওই বিতি কই যাস? যাইতাছি একটু ওই পেলে কে কেছে। এখানে ভীমরুলের বাসা কোনটা রে? তুই ভীমরুলের বাসা দেখি করবি? আরে ভীমরুলের সাথে আমার একটা দরকারি কথা আছে রে। হেই, তুই মানুষ নাকি অন্য কিছু? কি কথা শুনলে তুই? আরে সেরি চুপ কর, অল্পতেই ঘাবড়া জায়গা। তোর পড়াশোনার ব্রেনও ভালো না, এমনি সাধারণ ব্রেনও ভালো না। এটাই কি তোর মাথায় ধরতেছে না যে আমি ভীমরুলের বাসা কি জন্য খুঁজতেছি? আরে কথা কমু, কথা ওর সাথে আমার কথা আছে। আল্লাহ, বুঝছি তুই পাগল হয়ে গেছিস কা। তুই ভীমরুলের সাথে কেমনে কথা কবি? বুঝছি, তোরা খুইলা না কইলে তুই বুঝতে পারবি না। মৌমাছির সাথে আর ভীমরুলের সাথে বিশাল একটা গ্যাঞ্জাম লাগা গেছে রে। এখন আমারই সমাধান করে দিতে হইব, এই জন্য ভীমরুলের বাসা খুঁজতাছি। আমি যদি সমাধান না করে দেই, ওই মৌমাছি মনে কর বিরহর শেষ থাকবো না। ও মেলা বড় দেহি হয়ে গেছিস গা, চল যাই। হ্যাঁ আমি তো বিচারক হমুই, বিচারক হম না তো কি? কোন দিকে গেলে ভালো হবে কত দেখি। এই তো ভীমরুলের বাসা দেখছিলাম। হ্যাঁ বুঝাই যাইতাছে, কিন্তু ভীমরুল তো দিয়ে বাইরে নাই। এই ভীমরুল, এই বাইরে হ। এই সারা ভীমরুল বাইরে হ। কে চিল্লাচিল্লি করছিস? আমার নাম ধরে ডাকছিস? দেবো নাকি হুল ফুটিয়ে? এইসব ডর তুই আমার দেখাইস না। তোর ওই হুলফুটানির ডর যদি আমার মধ্যে থাকতো, তোর সামনে আমি আসতাম না। তোর কাছে আইছি জরুরি বিষয়ে কথা কওয়ার জন্য, এমনি এমনি আসি নাই। বুঝতে পেরেছি, তোর মনে হয় গলা থেকে নিচ পর্যন্ত পুরোটাই কলজিয়া। তুই কি করবি সেটা বল। কি শুরু করছিস তোরা সবাই মিলে? তোরা কি ভালো হবি না? ভালো হবে না বলতে তুই ভালো হবে না কেন? দেখ, যা কইতাছি মনোযোগ দিয়ে শুনবি। উল্টা পাল্টা কথা কইলে কিন্তু বাসা ভাঙ্গা দিয়ে যাম এখান থেকে। তোর মাকে একবার বলে দেখিস, ঘরের মধ্যে ফুটিয়ে দিয়েছিলাম, 4 দিন বিছানা পড়েছিল, জ্বর উঠে গেছিল। আচ্ছা ঠিক আছে, দেখ আমি তোর সাথে ভালোভাবে কথা কই, আমি বুঝায় কই, তাহলে তুই বুঝবি। এরকম করা কিন্তু ঠিক নে। সবার রিজিক নিয়ে কিসের জন্য সিনেমিনি খেলোস তোরা? আমরা রিজিক নিয়ে ছিনিমি কেন খেলবো? এই যে মৌমাছির দল এত কষ্ট করে সারাটা বছর ওরা মধু জমায়, আর তোরা কিনা ওইখানে যায় নিয়ে সব মধু নিয়ে এসে পড়স, তাহলে অগ রিজিকের সমস্যা হবে না? যা বড়া খেয়েছি, বেশ করেছি, তো তোর কি? বাবা, আমি যত আস্তে আস্তে কথা কই, তুই তত গলার জোর দেখাস। তুই এই ধরনের কাজ আর জীবনে করতে পারবি না, কহ। নো, ইম্পসিবল। তোকে একটা সুন্দর করে কথা বলি, শোন। দেখ, সমাজের উঁচু শ্রেণীর যারা থাকে না, তারা নিচু শ্রেণীদেরকে শোষণ করে খায়। আমরাও একইভাবে উচ্চ শ্রেণীর প্রাণী। আমরা মনে করছি মৌমাছিদেরকে মেরে ধরে আমাদের মধু গাড়ি। তোদের মধ্যে বড় লোকেরা তোদেরকে জানে না, একই সিস্টেম। তাই না? খুব চাপা হয়েছে। শোষণ করবা তুমি? তোমারও যদি মানুষের শোষণ করে, তখন তোমার কেমন লাগবে? কার বাপের কত বড় বুকের পাড়া যে একবার সামনে এসে দাঁড়াক না। এই যে দেখ, এটা কি দেখছস? স্প্রে দিব না কি স্প্রে করে এখনই? ও মাই গড, ভুল করেছি। আমি ভুলে গেছিলাম যে বাপের উপরে বাপ থাকে। কাইন্ডলি দয়া করে ওটা মারবেন না ভাবি। ওটা চাওয়া খেয়ে আমার পর্দাটা কমায় চলে যেতে। বরদাদা কমাই চলে গেছে, তুই সুস্থ থাকবি এই আশা কর। শোন, আজকের পর থেকে এই ধরনের কার্যকলাপ আর করা যাইব না। মৌমাছি গো মধু তোর আর খাবি না। যদি আমার কানে আইছে খবরটা, আইসা নিয়ে স্প্রে করমু, তারপরে এই দুনিয়ার মোহমায়া ত্যাগ কইরা চলে যাইতে হইব। কেলায় থাকবি? ভুল করেছি ভাবি, ক্ষমা প্রার্থী আমরা। ভীমরুলের দল, তোরা কোথায়? গতকাল যে মধুগুলো লুট করেছিস না, সবগুলো ফেরত দেয়, ঠিক আছে? ভাবি বলে দিলাম কিন্তু। আচ্ছা আচ্ছা ঠিক আছে, খুশি হয়েছি। যা, যার মধ্যে তারে দিয়ে আয়। বিধি চল। ধন্যবাদ ভাবি, আল্লাহ তোমাদের ভালো করুক। আচ্ছা ঠিক আছে, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো সব সময়। আল্লাহ হাফেজ।